এটা হচ্ছে আপনার এলিভেটর পয়েন্ট। এখন কাজ চলছে এলিভেটরে, আপনি বুঝতেই পেরেছেন। ফ্রেম অলরেডি দেখুন আপনার ইনস্টল হয়ে গেছে। এই জায়গা থেকে আপনি বেরিয়ে আপনার কমন লবি হয়ে আপনি ঢুকবেন আপনার ফ্ল্যাটে। নমস্কার, আমি প্রিয়তম। আজকে চলে এসেছি আবার একটা নতুন প্রপার্টি নিয়ে, যেটা রয়েছে একদম আপনার জোড়া মন্দির এরিয়াতে। 820 স্কোয়ার ফিটের 2 BHK, যা জোড়া মন্দির থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্স যদি আপনি বলেন পায়ে হেঁটে 5 মিনিট মানে 5 মিনিটই। হ্যাঁ, তো আমি আপনাকে লেআউটটা দেখাচ্ছি, চলুন আমার সাথে। এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট। এন্ট্রিতে ঢুকে আপনি দেখুন আপনার লিভিং কাম ডাইনিং স্পেসটা রয়েছে। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং স্পেস, যেখান থেকে আপনি খুব ভালোভাবে একটা সোফা প্ল্যান করতে পারবেন, তার সাথে আপনি ডাইনিংও আপনি প্ল্যান করতে পারবেন। এবং দেখুন এই জায়গায় আপনার হচ্ছে কিচেনটা রয়েছে। কিচেনটা হচ্ছে সুন্দরভাবে আপনার আর্চ করে দিয়েছে, যে ক্ষেত্রে আপনার এই জায়গা থেকে যদি আপনি টাইলস কভার করেন কিংবা যদি কালার করেন, তাহলে সেক্ষেত্রে আপনার দেখতে কিন্তু ভালো লাগবে। এবং আপনার দেখুন কাউন্টার টপ প্রোভাইড করা হয়ে গেছে। সামনে আপনার কিচেনের সামনে যে উইন্ডোটা আছে, উইন্ডো থেকে আপনার ভিউটা থাকতে ঠিক এরকম একটা ভিউ আপনি পাবেন। এবং এই কিচেন থেকে বেরিয়ে এসে আপনি যখন এগোচ্ছেন, পাশে থাকতে দেখুন আপনার কমন টয়লেট। এটা হচ্ছে আপনার কমন টয়লেট এরিয়া। আপনার 7 ফিটের টাইলস দিয়ে কিন্তু এটা পুরোটা আপনার কভার আপ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনার টয়লেট অ্যাক্সেসরিজ এর মধ্যে প্রোভাইড করা হয়নি, কারণ যেহেতু এটা আনসোল্ড অবস্থাতে রয়েছে। যেই মাত্র আপনারা এটা আপনি রেজিস্ট্রি করে পজিশন নেবেন, তারপরে কিন্তু আপনার সমস্ত ফিটিংস কিন্তু আপনাকে লাগিয়ে দেওয়া হবে এর মধ্যে। আপনার এটা হচ্ছে বেডরুম নাম্বার 1। দিস ইজ ইউর মাস্টার বেডরুম। আসুন আমার সাথে। আপনি মাস্টার বেডরুমটা দেখুন, আপনার 11-12 স্কোয়ার ফিটের আপনার মাস্টার বেডরুম রয়েছে, এবং তার সাথে আপনার ক্রস ভেন্টিলেশন আছে। সেক্ষেত্রে পর্যাপ্ত আপনার লাইট এবং হাওয়া কিন্তু এর মধ্যে আপনার থাকছে। এবং সাথে আপনি দেখুন এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। এটা WC নয়, এটা প্রপার টয়লেট আপনি বলতে পারেন। এবং আপনার এই টয়লেট থেকে বেরিয়ে এসে এই বেডরুমের সাথে আপনার দেখুন একটা ব্যালকনির প্রভিশন কিন্তু আপনার আছে। এখান থেকে ইনলেট আউটলেট দেওয়া হয়েছে, তো সেই জায়গা থেকে এটা আপনি ওয়াশিং মেশিনও পয়েন্ট আপনি বানাতে পারেন, কিংবা আপনি যদি বেসিন পয়েন্ট রাখেন সেক্ষেত্রেও আপনি এটা ইউটিলাইজ করতে পারেন। এবং সামনে যে আপনার ভিউটা থাকবে ঠিক এরকম একটা ভিউ আপনার থাকছে, যেটা ব্যালকনি থেকে আপনি পাবেন। কারণ যেহেতু এটা কমপ্লিটলি আপনার রেসিডেন্সিয়াল এরিয়া, তো সেক্ষেত্রে আপনার এই ভিউটা কিন্তু আপনার থাকছে। এবং এই মাস্টার বেডরুম হয়ে আপনি যখন এগোচ্ছেন, আসুন আমার সাথে, এই মাস্টার বেডরুম হয়ে আপনি এগোচ্ছেন লিভিং কাম ডাইনিং প্যাসেজ হয়ে আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে আমি বলবো এই জায়গাটা দেখুন আপনার একটা লফট অলরেডি করা রয়েছে, যে ক্ষেত্রে আপনি আপনার বাড়ির যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেগুলো আপনি এর মধ্যে স্টোর করতে পারবেন। এবং আপনি যাচ্ছেন এখন সেকেন্ড বেডরুম। আপনার সেকেন্ড বেডরুমটা আপনি দেখুন কমপ্লিটলি আপনার স্কোয়ার শেপে রয়েছে এই পুরো প্লেটটা। এবং এই জায়গাতে আপনি যদি একটা কিং সাইজ যদি আপনি খাট ফেলে ইনফ্যাক্ট আপনি প্ল্যান করেন, তাহলে সেক্ষেত্রে পুরো জায়গাটা কিন্তু আপনার বেঁচে যাবে। তো সেই জায়গা থেকে অন্য কোনো কিছু জিনিস যদি আপনি ইউটিলাইজ করতে চান বা ডেকোর করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটাও পর্যন্ত এখানে আপনি করতে পারবেন। এবং এই বেডরুম থেকে দেখুন আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখাবো। এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট। তো সেই জায়গা থেকে আপনি যথেষ্ট ভালোভাবে কিন্তু প্ল্যান করতে পারবেন। এত সময় আমি আপনাকে দেখালাম 820 স্কোয়ার ফিটের 2 BHK, যেটা রয়েছে একদম জোড়া মন্দির এরিয়াতে। জোড়া মন্দির থেকে আপনি ওয়াকিং ডিস্টেন্স বলুন কাট টু কাট 5 মিনিট। আপনার যদি বাজেট কনস্ট্রেন্ট থাকে যে না আমি 35 লাখের মধ্যে আমি 2 BHK চাইছি, এই পার্টিকুলার প্রপার্টির দাম হচ্ছে, এই ফ্ল্যাটটার দাম হচ্ছে আপনার ওই 32 লাখ সামথিং হচ্ছে আপনার মার্কেট প্রাইস। দেয়ার স্কোপ ফর নেগোসিয়েশন ইজ দেয়ার। তো এর সাথে আপনার একটা পার্কিংও আছে। পার্কিংটা অপশনাল, আপনি চাইলে নিতে পারেন, না চাইলে না নিতে পারেন। পার্কিং যদি নেন তাহলে পার্কিং কস্টিং রয়েছে 6 লাখ টাকা। এত সময় যেই ফ্ল্যাটটি আমি আপনাকে দেখালাম তার দেখুন একদম আউটসাইডে আমি দাঁড়িয়ে রয়েছি। এবং এই জায়গা থেকে দেখুন বিল্ডিং এর আউটসাইডের যে পিকচার সেটা আমি আপনাকে দেখাবো। G+3 এলিভেশন, একদম স্ট্রেট বিল্ডিং। এবং সামনে যে রাস্তাটি রয়েছে এটা 14 ফিটের ফ্রন্টেজ রয়েছে। যারা স্পেশালি যাদের বাইক রয়েছে, বাইকের জন্য আলাদাভাবে পার্কিং এর জন্য দেখুন আপনার প্রভিশন করা আছে।
যে ক্ষেত্রে আপনি এই জায়গাটা আপনি ইউটিলাইজ করতে পারবেন। এবং যাদের বেসিক্যালি 4 হুইলার আছে, যেটা আমি বললাম এই ফ্ল্যাটের সাথে আপনার একটা অপশনাল পার্কিং রয়েছে, চাইলে আপনি নিতে পারেন, চাইলে আপনি নাও নিতে পারেন। সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনার গাড়ির জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো আপনার এই জায়গাটা হয়ে আপনার পার্কিং কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন, যেটা কমপ্লিটলি আপনার কাভার্ড পার্কিং। ইফ ইউ ইন্টারেস্টেড ফর এ ভিজিট, প্লিজ কন্ট্যাক্ট আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।